যারা গিরিশে ভিসা নেওয়ার জন্য কাগজপত্র যারা রেডি করেছেন এবং যারা গিরিশের ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছেন এবং কবে গিরিশের ভিসা চালু হবে, কবে আপনারা বাংলাদেশ থেকে আপনারা গিরিশে ভিসায় আসতে পারবেন, আজকে মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করা হয় না। আজকে একটু সুযোগ পেয়েছি, তাই যারা গিরিশের বিষয় নিয়ে টেনশনে আছেন, আজকের বিশেষত ভিডিওটি তাদের জন্য অনেক ভালো হবে। তো আমি বর্তমানে গিরিশ থেকে ভিডিওটি করতেছি এবং গিরিশের বিষয় নিয়ে বিভিন্ন দেশ থেকে, পর্তুগাল, ইটালি, বাংলাদেশ, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ গিরিশের এই ভিসা নিয়ে, এই বৈধতা নিয়ে অনেক ভিডিও করেছে। তো আমি আজকে গিরিশ থেকে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিসার যে প্রসেসটা আছে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি বিশেষ করে কোনো বড় কিছু না, আর বিশেষ করে আমি আমাদের এই গিরিশে যত আমার ফ্রেন্ডরা আছে, যত বন্ধুবান্ধব আছে, আর যত আত্মীয় স্বজন আছে এবং গিরিশের কিছু ওয়েবসাইট থেকে বা আমাদের বাংলাদেশ এমবিসি দূতাবাসের যে পেজ আছে ওখান থেকে সব কিছু মিলিয়ে আমি সব কিছু ঘাটাঘাটি করে আজকে অনেক দিন পর আমি আমার নিজের বাসার বারিন্দাতে বসে আপনাদেরকে অবশ্যই এই এই তথ্যগুলো আপনাদেরকে জানাবো। স্কিপ না করে সাথে থাকুন ইনশাল্লাহ। যারা এই বিষয় নিয়ে যারা চিন্তিত আছেন, টেনশনে আছেন, অবশ্যই কিছুটা হলো আপনারা বুঝতে পারবেন। সত্যি কি গিরিশ ভিসা চালু হবে? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই গিরিশ ভিসা চালু হবে। তো অনেকের প্রশ্ন বা কমেন্ট থাকতে পারে এখানে, কবে চালু হবে? তো আজকে মূলত এই সমস্ত উত্তর আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। আশা করি হয়তো কমেন্ট করার কোনো প্রয়োজন হবে না আপনাদেরকে। তো গিরিশ ভিসা সত্যিই চালু হবে। এখন যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস চলে, কারণ আপনারা জানেন গিরিশ ভিসা চালু হওয়ার সাথে গিরিশে যত অবৈধ লোক আছে সবাইকে বৈধতা ঘোষণা করেছে। অর্থাৎ এখানের গিরিশে যত অবৈধ লোক আছে সবাইকে বৈধ করার পর, মানে এটা আমার মনে হয় হয়তো বৈধ করার পর হয়তো গিরিশের যে ভিসা আনার জন্য যে প্ল্যাটফর্মটা আছে সেটা ওপেন হবে। তো গিরিশের ভিসাটা আমার যেটা ধারণা হয়তো আগস্ট বা সেপ্টেম্বর বা ডিসেম্বরে যারা বাংলাদেশের থেকে যারা যেসব নতুন ভিসায় করে বাংলাদেশ থেকে লোক আনবে, অবশ্যই আমার যেটা ধারণা এবং কি এই দেশের যে সিচুয়েশন সেটাই বলতেছে যে আগস্ট, সেপ্টেম্বর বা এসব মাসের মধ্যে হয়তো একটা ব্যবস্থা হতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে শুধু বাংলাদেশ না, এই যে সেক্টরটা আছে এটা বিভিন্ন দেশ থেকে, এশিয়ার মধ্যে যেমন ইন্ডিয়া, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে এই ভিসায় লোক আসতে পারবে। শুধু যে বাংলাদেশে লোক আসতে পারবে তা না। তো বিষয়টি হয়তো আরও আগে চালু হতো, কারণত বশত এদেশের জানেন কি না, এদেশের একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে এদেশের যে ইলেকশনটা আছে ওই ইলেকশনটা আরও 2 মাস সামনে চলে গেছে। এই জন্য 2 মাস আগে যে কাজটা হতো ওটা 2 মাস পরে হবে। এই জন্য দেশের ইলেকশনটা হয় নাই, অর্থাৎ 2 মাস পরে মেবি এপ্রিল মাস চলে, হয়তো মে মাস এই দেশের ইলেকশন হবে। ইলেকশনের পরে দেখা গেছে 3 মাস বা 4 মাস এমন টাইম লেগে যাবে যে ভিসার যে প্ল্যাটফর্মটা আছে এটা অবশ্যই করতেন। তো এই দেশের ভিসা এশিয়া দেশের মতো না। যারা বাংলাদেশ থেকে আসবেন বা এই দেশের যে মালিক আপনাকে আনবে, এই দেশের মালিক আপনাকে আনার জন্য এই দেশের মালিকের অনেক
শর্ত রয়েছে, আপনাকে এই দেশে আসতে হবে এবং এই দেশে আপনাকে যে আনবে সে আপনাকে একটি রুম দিবে। ওই রুমের কাগজ আপনাকে অবশ্যই থাকতে হবে। হয়তো এই দেশের ভাষায় স্যাম্পলই বলে, যেটা আপনি আসবেন একটা রুমে থাকবেন, ওই রুমের যে কাগজটা আপনাকে দিবে ওইটা হয়তো স্যাম্পলই বলে, আরেকটা আছে ডিলুসি বলে। তো যাই হোক, আপনারা যারা নতুন আসবেন অবশ্যই সব কিছু আস্তে আস্তে শিখতে পারবেন। তো বিষয়টা অবশ্যই এই দেশের, যেটা আমার ধারণা এবং এই দেশের মানে যে পরিস্থিতিটা, যেটা আর কি সিচুয়েশন বলতেছে, এদেশে যত অবৈধ লোক আছে এদেরকে হয়তো অতি তাড়াতাড়ি বৈধতা করার পর বাংলাদেশের জন্য বা যে কোনো দেশের জন্য যে বিষয়টা চালু হবে, হয়তো গিরিশের মধ্যে যত অবৈধ লোক আছে তাদেরকে বৈধ করার পর বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া পাকিস্তান থেকে লোক আনা শুরু করবে। তো বিশেষ করে ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভিডিও দেখে হতাশ হইতেছেন বা আমার ভিডিও দেখে হতাশ হইতেছেন, এটা হওয়ার কোনো কারণ নাই। যারা জমা দিতেছেন জমা দেন, বা যারা জমা দিয়েছেন কাগজপত্রের জন্য ধৈর্য ধরুন, বা যারা নতুন করে জমা দিবেন তারা জমা করতে পারেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের বাংলাদেশ দূতাবাস এমবিসির মাধ্যমে যেহেতু এটা চুক্তিবদ্ধ হয়েছে, অবশ্যই আপনারা আসতে পারবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাই, শুধু যে এদেশে কৃষি ভিসা আসবেন তা না, এদেশে হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল হইতে এবং বিভিন্ন কলকারখানা, বিভিন্ন মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস হতে যে কোনো মালিক চাইলে আপনাকে নিয়ে আসতে পারবে। এর মধ্যে আমাদের বাংলাদেশেও অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিরা এখানে বিজনেস করে, চেষ্টা করলে আপনাকে তারাও নিয়ে আসতে পারবে। শুধু যে কৃষি বিষয়েই আনবে তা না, যে কোনো সেক্টরের যে কোনো মালিক আপনাকে নিয়ে আসতে পারবে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলতেছি, গিরিশের ভিসা চালু হবে। শুধু কিছু ভিসা নয়, যে কোনো কোম্পানি, হোটেল, রেস্টুরেন্ট, এ টু জেড হইতে সব ভিসাই আপনারা আসতে পারবেন। শুধু কৃষি ভিসা তা না, সব বিষয়ে আপনারা আসতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, গিরিশের ভিসাটি চালু হতে এখনও প্রায় জুন, জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর, এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, হয়তো এমন টাইম লাগতে পারে আপনাদের বাংলাদেশ থেকে যারা কাগজপত্র জমা দিয়েছেন বা জমা দিবেন, বা যারা এখনও এসব নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে গিরিশে যাব কি না, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, জুন, জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরে অবশ্যই আপনাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হতে পারে। ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। হয়তো এখানে একটা আপনাদের কমেন্ট থাকতে পারে, কত টাকার মতন লাগতে পারে। আমি এই বিষয়টা আমার জানা নাই, হয়তো অনেকে আত্মীয় স্বজন দ্বারা আসতে পারবেন, বা অনেকে নিজেরা অ্যাপ্লাই করে আসতে পারবেন, বা অনেকে দালাল দিয়ে। আমি মনে করি দালাল ছাড়াই আপনারা আসাটাই অনেক বেটার। যাই হোক, এসব না বলে আমি হয়তো আপনাদেরকে যেটা ধারণা দিতে পারি, মেবি আপনাদের 4 থেকে 5 লক্ষ টাকার মতন এই বাজেটে হয়তো আপনারা চলে আসতে পারবেন। এর বেশি টাকার কোনো প্রয়োজন নাই। তো প্রিয় ভিউয়ার্স, যারা এই বিষয়টা নিয়ে টেনশন করতেছেন, বা যারা টাকা জমা দিচ্ছেন, বা যারা এদেশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই চুক্তিপত্রটি হয়েছে, অবশ্যই আপনারা আসতে পারবেন, এ নিয়ে কোনো টেনশন। এরপর অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি সেই দেশে যাব, যেহেতু আমি এই দেশে আছি, হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমি কি সেখানে গিয়ে কাজ করতে পারবো? এখন বর্তমানের পরিস্থিতি হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি, গিরিশে কাজ অনেক, কিন্তু মানুষের সংখ্যা অনেক কম। গিরিশে মানুষের জন্য অনেক জায়গায় অনেক কাজ এবং ঠিক মতন হচ্ছে না। যেখানে 10 জন মানুষের প্রয়োজন, সেখানে 5 জন মানুষ করতেছে। গিরিশে বর্তমানে মানুষের চাহিদা তেমন খুবই কম বললেই হবে,
কিন্তু গিরিশে মানুষের চেয়ে কাজের চাহিদা অনেক বেশি। তো যারা কাজ নিয়ে টেনশন আছেন বা যারা নতুন আসতেছেন, আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, অনেক ভিডিও ঘাটাঘাটি করতেছেন, তো কাজ নিয়ে আপনাদের কোনো টেনশন বা কাজ নিয়ে জানার জন্য কোনো ভিডিও ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই, কারণ গিরিশে অ্যাভেলেবেল কাজ আছে। আপনারা অবশ্যই কাজ পাবেন, কারণ গিরিশে মানুষের সংখ্যা অনেক কম এবং কাজের চাহিদা খুব বেশি। আর এখানে কাজের জন্য আমি আপনাদেরকে বলছি যে যেখানে 10 জন লোকের প্রয়োজন সেখানে 5 জন লোক আছে। তো আপনারা কাজ নিয়ে টেনশন না করাটাই বেটার। কাজের কথাটা যেহেতু বলেছি, অবশ্যই এখানেও আপনাদের কমেন্টে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বেতন কেমন হবে। যদিও বা সামনে আমি জানি না, কিন্তু বর্তমানে গিরিশের বেতন যে কাজ নাও জানে, মানে অর্থাৎ যে একদম কোনো কিছু নাও বোঝে, তারও গিরিশে 1000 ইউরোর উপরে বেতন আছে। অর্থাৎ যারা মোটামুটি কাজ জানে বা একটু চঞ্চল, তাদের বেতন 1000-এর উপরেও বর্তমানে সে পাইতে পারে। সব মূলত এক কথাই, আপনি গিরিশে যদি নতুন অবস্থায়ও আসেন, আপনি 1000 ইউরোর উপরও ইনকাম করতে পারবেন প্রতি মাসে। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে 1000 ইউরো বাংলাদেশ কারেন্সিতে কত টাকা হয়। বাংলাদেশ কারেন্সিতে যদি আমি বলি 1000 ইউরোতে, তাহলে 1,20,000 টাকার মতন বা এর উপরে হবে। বর্তমানে 1 ইউরোতে বাংলাদেশের রেট আছে 118 টাকা। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বেতন সম্পর্কে। এর মধ্যে আপনাদের যদি আমি A to Z হয়তো আমি ভালো করে আপনাদেরকে নাও বুঝাইতে পারছি, হয়তো আমার কোনো কথাতে ভুলও হতে পারে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং কি আপনারা হয়তো আমার ভিডিওটা দেখে হয়তো আমাকে ফলো করবেন, এটা হচ্ছে গিয়ে ভুল। যদি আমি আপনাদেরকে সঠিক কথাটা বলি, এই ভিসাটা কবে চালু হবে, যারা বাংলাদেশ থেকে নতুন গিরিশে আসবেন, যারা আবেদন করেছেন, তারা আমাকে না ফলো করে যদি আপনারা ফেসবুকে গিয়ে বাংলাদেশ বা দূতাবাস এমবেসি যদি লেখেন, তাহলে গিরিশে থাকা আমাদের এই এমবেসির পেজ আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে এমবেসি পেজটাকে ফলো করুন। যদিও গিরিশের কোনো ভিসার আপডেট এসে থাকে, অর্থাৎ আমরা জানার আগে এমবেসি সেটা আপনাদেরকে জানিয়ে দেবে। অর্থাৎ আমাকে এবং বিভিন্ন ইউটিউবে ভিডিও ফলো না করে আপনারা বাংলাদেশ দূতাবাস এমবেসিকে ফলো করুন। যদি আপনাদের এই ভিসা কবে আপডেট হবে এটা সবার আগে ফার্স্ট এই দেশের গভর্নমেন্টের পরে যদিও জেনে থাকে, তাহলে আমাদের এমবেসি অবশ্যই জানবে। এমবেসি জানার সাথে সাথেই তাদের পেজে পোস্ট করবে। তো আপনারা বিভিন্ন ভিডিও না দেখে, বিভিন্ন মানুষের কথাতে কান না দিয়ে আপনারা বাংলাদেশ এমবেসি এই পেজ ফলো করে রাখেন। এখান থেকে আপনারা সঠিক যে সিদ্ধান্তটা আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো যারা ভিসার জন্য আবেদন করেছেন এবং যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন, আসেন, আমি বলবো আপনাদের বাঙালি ভাই হিসাবে আপনারা আসেন, 2 টাকা ইনকাম করেন। এটা আমার কাছে দেখতে অনেক ভালো এবং আমাদের দেশের জন্য অনেক ভালো। তো যারা এসব নিয়ে বিভিন্ন কথাতে কান না দিয়ে, আমি গিরিশ থেকে আপনাদেরকে সঠিক নিউজটা বললাম। আপনাদের ভিসাটা চালু হইতে আরও 5-6 মাস এমন লাগতে পারে, কারণ হতে এই দেশে একটা ট্রেন দুর্ঘটনার কারণে এই দেশের ইলেকশনটা আরও 2 মাস সামনে গেছে। তো 2 মাস সামনে যাওয়াতে আপনারা আরও 2 মাস পিছে পড়ে গিয়েছেন। তো অর্থাৎ আপনারা টেনশন করবেন না। আর কেউ দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা কোনো সময় দিবেন না। আপনারা যদি কোনো কিছু জানতে হয়, সঠিক কোনো কথা বা কোনো কিছু জানতে যদি চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর ভিসার ব্যাপারে, এসব কাজের ব্যাপারে, বেতনের ব্যাপারে এসব কিছু আমি আপনাদেরকে A to Z বলে দিয়েছি। তো
ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চাই না ভিডিওটি তেমন বড় করতে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি 10 ঘন্টা ডিউটি করতে হয়, কারণ 10 ঘন্টার ডিউটির জন্য আমার প্রায় 12 ঘন্টা ব্যয় করতে হয়। তো এই জন্য আমি যেন 10 ঘন্টা ডিউটি করি তা না, কিছু বিভিন্ন যেমন কোনো জায়গায় 7 ঘন্টা, কোনো জায়গায় 8 ঘন্টা, কোনো জায়গায় 12 ঘন্টা, কোনো জায়গায় 10 ঘন্টা। তো গ্রিসের বেসিক যে ডিউটি সেটা হচ্ছে গিয়ে 8 ঘন্টা। তো যাই হোক, 8 ঘন্টা 10 ঘন্টা এটা কোনো ব্যাপার না। সবচাইতে থেকে মূলত কথা হচ্ছে গিয়া সময়ের ব্যবধান। আমি আজকেও ডিউটি করে এসে এই ভিডিওটি আপনাদের মাঝে করলাম। কারণত বিশেষ করে আমার একটা ভাইয়ের জন্য আমি এই ভিডিওটা করা হয়েছে। ওই ভাইটা আমার 2টা ভিডিওতে কমেন্ট করছে, ভাই গ্রিসে কবে ভিসাটা চালু হবে, কবে ভিসাটা চালু হবে। তো ওই ভাইটাকে আমি বলবো, ওই ভাইটার উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছি। ওই ভাইকে বলবো অনেক ধন্যবাদ আপনি স্মরণ করে দেওয়ার জন্য। আপনার জন্য বিশেষ করে আমি ভিডিওটা বানিয়েছি, নয় ভিডিওটা আমি করতাম না। তো আমি আবারও বলতেছি, যারা বিশেষ করে কাগজপত্র জমা দিয়েছেন বা জমা দেওয়ার চিন্তা করতেছেন বা যারা অনলাইনে আবেদন করছেন, অবশ্যই আপনারা ভিসা পাবেন। 4-5 মাস হয়তো এর মধ্যে আপনাদের ভিসাটি কমপ্লিট হয়ে যাবে। ধৈর্য ধরুন এবং সবাই এমবিসির যে পেজটা আছে ওটাকে ফলো করবেন। আমাদের কাছ থেকে নিউজ নেওয়ার আগে আপনারা আমাদের বাংলাদেশের এমবিসির যে পেজ আছে ওখান থেকেই আপনারা নিউজটা পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার ভালোবাসা নিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।